আজ আপনাদের দেখাবো খুব সহজ মুচমুচে নিমকি রেসিপি। খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলা যায় এই নিমকি। সন্ধ্যাবেলা চায়ের সাথে এটি একটি দারুণ স্ন্যাক্স। এছাড়া যে কোনো সময় খাওয়ার জন্য আগেই বানিয়ে স্টোর করেও রাখতে পারেন। নিমকি বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো ময়দা। নিয়েছি 2 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ কালো জিরে, একটু জোয়ান আর ময়ানের জন্য ঘি। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সঠিক ময়ান দেওয়া হলে ময়দাটাকে হাতের মুঠোয় নিলেই এরকম একটা দলার মতোই তৈরি হয়। ময়ানের জন্য ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দেওয়া যায়। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। রুটি বা পরোটার জন্য যেরকম আটা মাখি তার চেয়ে এটা একটু শক্ত করে মাখতে হবে। এরপর কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব। 3 থেকে 4টে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে প্রেস করে এগুলোকে রাউন্ড শেপ করে নেব। ভালো করে এরকম করে গোল করে নিলে যে রুটিটা বেলবো সেই রুটির কাঁধাটা খুব মসৃণ আর সমান হবে। একটা করে লেচি নিয়ে রুটির মতো করে খুব পাতলা করে বেলে নেব। আমি রুটিটা বেলার জন্য ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। তবে ময়দা ব্যবহার করলে খেয়াল রাখতে হবে খুব সামান্য পরিমাণ ময়দা ইউজ করতে হবে। এরপর একটা কাটার দিয়ে নিজের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেব। আমি ডায়মন্ড শেপে কেটে নিলাম। কাটার না থাকলে ছুরি দিয়েও খুব ভালোভাবে কেটে নেওয়া যায়। নিমকি কাটা হয়ে গেলে একটা ছুরি দিয়ে নিমকিগুলোকে বেলচা থেকে তুলে নেব। তোলার পর সমস্ত নিমকিগুলোকে এক জায়গায় করে রাখলেও কিন্তু এগুলো একটার সাথে আর একটা লেগে যাবে না। কড়াইতে বেশ খানিকটা রিফাইন তেল গরম হতে দেব। তেল গরম হয়ে এলে কেটে রাখা নিমকিগুলো দিয়ে দেব। মাঝারি আঁচে ভাজতে থাকবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসে। নিমকি ভাজার সময় এরকম হাতা বা খুন্তি দিয়ে হালকা হালকা করে নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু সমস্ত নিমকি সমানভাবে ভাজা হবে না। এইরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরলেই তেল থেকে নিমকিগুলোকে তুলে নিতে হবে। তেল থেকে তুলে এরকম একটা ছাঁকনিতে রেখে দিলেই এক্সেস তেলটা ঝরে যাবে। একইভাবে বাকি নিমকিগুলোও ভেজে নেব। নিমকি তেলে ছাড়ার সাথে সাথে ভেসে উঠলেই বুঝতে হবে তেল একদম রেডি। যদি প্রথমে তেলটা হয়েছে কি বুঝতে না পারেন, একটা নিমকি তেলে ছেড়ে দেখে নেবেন। সমস্ত নিমকিগুলোই আমার ভাজা হয়ে গেছে। নিমকিগুলো একদম ঠান্ডা হয়ে এলেই তারপর কন্টেনারে ভরে নেব। একদম রেডি আমাদের মুচমুচে সুস্বাদু ঘরোয়া নিমকি। এবার তাহলে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন আর কমেন্ট করে জানান কেমন হলো। আজ তবে টাটা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।